আমি জানি না আপনারা এই জিনিসটা খান কিনা, তবে আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি। মাছের তেলটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে, আর তেলটা এইভাবে ক্লিন করে নিতে হবে। মাঝখানে যতগুলো নাড়িভুড়ি থাকে সবগুলো ভালো করে টেনে তুলে একদম শুধুমাত্র তেলটা নিতে হবে। বেগুন আর আলুকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই তেল চচ্চড়িটা আমি করব বেগুন আলু দিয়ে। এই দুইটা সবজি দিয়ে নর্মালি এই রান্নাটা করা হয়। খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। সব কাটাকাটি ধোয়াধুয়ি শেষ। এখন আমি মাছের তেলটাকে লবণ আর হলুদ মেখে তারপরে নর্মাল সয়াবিন তেলের মধ্যে ভেজে নিব। এই রান্নায় তেল একদম অল্প নেবেন, কারণ মাছের তেলটাই তো হচ্ছে রান্না করছি, ওইখান থেকে অনেক তেল বের হবে। তো তেলটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিব। তেলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি অ্যাড করার পরে আমি পেঁয়াজটাকে হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুন আর আলুগুলোকে অ্যাড করে দিব। আর এই রান্নায় না খুব একটা মশলা ইউজ করা হয় না, তাহলে মাছের তেলের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে তারপর এখন সব কিছুকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নিব। আর এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, যেই তেল আছে এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। বেগুন আলু সেদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল।